হ্যালো সবাইকে নমস্কার। দি প্ল্যাটফর্ম পেজ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি প্রান্ত সেন, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়তেছি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের রক্ত ও সঞ্চালন এই অধ্যায়টা নিয়ে কিছু আলোচনা করব। এই সম্পূর্ণ অধ্যায় না, সম্পূর্ণ অধ্যায়ের কিছু অংশ মাত্র। আচ্ছা, যেহেতু অধ্যায়ের নাম হলো রক্ত সঞ্চালন, তাহলে আমাদের প্রথমে জানতে হবে রক্ত কি। রক্ত কি? তাহলে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা বা টিস্যু। টিস্যু কি? টিস্যু হলো এক গুচ্ছ কোষ একই ধরনের উৎস থেকে যখন সৃষ্টি হবে, তাহলে রক্ত হচ্ছে একই উৎস থেকে সৃষ্টি এমন কিছু একগুচ্ছ কোষ, কিন্তু সেগুলো তরল, অর্থাৎ রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক টিস্যু। এখন মানবদেহের ওজনের প্রায় শতকরা 8% হচ্ছে 8 ভাগ হচ্ছে রক্ত, অর্থাৎ কারো শরীরের বড় যদি 100 কেজি হয়, তার শরীরের 8 কেজি হবে রক্ত। রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, অর্থাৎ রক্তের পিএইচ এর সীমা হলো 7.35 থেকে 7.45 পর্যন্ত। রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, মানে রক্ত পানির তুলনায় কতটুকু ঘন বা ঘন কম। আচ্ছা, এখন আমরা আসি রক্তের উপাদান। আমরা জানি রক্তের প্রধানত দুটি উপাদান। কি কি? একটি হচ্ছে রক্তরস বা প্লাজমা, অন্যটি হলো রক্তকণিকা বা ব্লাড সেল। এই রক্তকণিকাকে আবার রক্তকোষও বলা হয়। এরপর আসি রক্তরস নিয়ে। রক্তরস কি? রক্তের যে তরল অংশ দেখা যায়, রক্ত থেকে রক্তকণিকাকে আলাদা করে ফেললে যে তরল অংশটুকু অবশিষ্ট থাকে তাকে বলা হয় রক্তরস বা প্লাজমা। সহজ কথায় রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তের মধ্যে শতকরা 55 ভাগ হলো রক্তরস এবং বাকি 45% হলো রক্তকণিকা। আবার এই রক্তরসের মধ্যে শতকরা 90 থেকে 92 ভাগ হলো পানি। অর্থাৎ আমরা জানি রক্তরস মানে কি? রক্তের তরল অংশ, অর্থাৎ পুরা পানি। তাই রক্তরসের শতকরা 90 থেকে 92% হলো পানি এবং বাকি 7 থেকে 9% হলো বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ। এবার আসি রক্তরসের কিছু কাজ নিয়ে। রক্তরসের কাজ কি? রক্তের অম্লকার সমতা রক্ষা করা এবং রক্তরসের মাধ্যমে শরীরের বিভিন্ন স্থানে বা কোষে অক্সিজেন পরিবহন করা। আমরা জানি রক্তের মাধ্যমে সারা দেহে অক্সিজেন পরিবাহিত হয়, সারা দেহের প্রতিটি কোষে। এবার আসি রক্তকণিকা নিয়ে। রক্ত থেকে রক্তরস মানে রক্তের জলীয় অংশ। রক্তরসে সরিয়ে নিলে যে রক্তকে অংশগুলো থেকে যায় সেগুলো হলো রক্তকণিকা বা রক্তকোষ, অর্থাৎ রক্তের ভাসমান বিভিন্ন কোষকে বলা হয় রক্তকণিকা। আমরা জানি রক্তের শতকরা 55 ভাগ হলো রক্তরস আর বাকি 45% হলো রক্তকণিকা। আবার এই রক্তকণিকা 3 ধরনের। কি কি? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট। আরেকটা হলো, দ্বিতীয়টা হলো শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা WBC। তৃতীয়টা হলো অনুষ্ঠিকা বা থ্রম্বোসাইট। আচ্ছা, এবার আসি লোহিত রক্তকণিকা নিয়ে। রক্তে সবচেয়ে বেশি থাকে কি? লোহিত রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি থাকে কি? লোহিত রক্তকণিকা। যে রক্তকণিকার জন্য মূলত রক্তের রং লাল হয়। আচ্ছা, গ্রিক শব্দ এরেথ্রোস সমান লোহিত। গ্রিক শব্দ এরিথ্রাস অর্থ কি? লোহিত এবং কাইটোস অর্থ কি? কোষ। অর্থাৎ এই দুটি শব্দ থেকে মূলত লোহিত রক্তকণিকা শব্দটি এসেছে। আচ্ছা, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। যেহেতু আমরা জানি একটি কোষের মাতৃকা কি? নিউক্লিয়াস। আর যেহেতু লোহিত রক্তকণিকা হলো একটি কোষ, কিন্তু লোহিত রক্তকণিকায় কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা কোন বর্ণের? রক্তকণিকা হলো লাল বর্ণের। লোহিত রক্তকণিকা সাধারণত কি কি আকৃতি হতে পারে? অবতল, গোলাকার, দ্বি-অবতল ইত্যাদি আকারের হতে পারে। লোহিত কণিকা অবতল, গোলাকার, দ্বি-অবতল ইত্যাদি আকারের হতে পারে। আচ্ছা, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে
এক ধরনের রঞ্জক পাওয়া যায়। এই হিমোগ্লোবিনের কারণে মূলত রক্তের রং লাল হয়। আবার হিমোগ্লোবিন দুইটি গ্রুপ নিয়ে গঠিত, একটি হলো হিম গ্রুপ, একটি হলো গ্লোবিন প্রোটিন। হিম গ্রুপ মানে কি? হিম গ্রুপ মানে মূলত হলো আয়রন, আর গ্লোবিন হলো এক ধরনের প্রোটিন, জৈব প্রোটিন। আচ্ছা, এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক এক ধরনের অস্থায়ী যৌগ গঠন করে। মূলত মানবদেহে প্রতিটি কোষে রক্তের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন হয়ে অক্সিজেন সারা দেহে প্রবাহিত হয়। তাহলে অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে সারা দেহে অক্সিজেন পরিবাহিত হয়। আচ্ছা, প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। প্রতি 100 মিলিমিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম। লোহিত রক্তকণিকার সংখ্যা, লোহিত রক্তকণিকা বয়সভেদে বিভিন্ন, লোহিত রক্তকণিকার সংখ্যা বয়সভেদে বিভিন্ন হতে পারে অথবা দেহভেদে বিভিন্ন হতে পারে। যেমন ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার পরিমাণ হলো 80 থেকে 90 লাখ। শিশু দেহে যেখানে ভ্রূণদেহে থাকে 80 থেকে 90 লাখ, সেখানে শিশু দেহে হতো 60 থেকে 70 লাখ। আবার পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা হলো 50 লাখ, কিন্তু নারী দেহে কত? 45 লাখ। আচ্ছা, লোহিত রক্তকণিকার কাজ আছে না? লোহিত রক্তকণিকার কাজ কি কি? লোহিত রক্তকণিকার কাজ হলো রক্তের রং লাল করা। আমরা জানি মূলত এই লোহিত রক্তকণিকার জন্য রক্তের রং লাল হয়। এবং আমরা জানি লোহিত রক্তকণিকার মধ্যে কি আছে? হিমোগ্লোবিন নামে একটি যৌগ আছে, এবং এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে, এবং এই অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে মূলত সারা দেহে রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবাহিত হয়। এই অক্সিহিমোগ্লোবিন একটি অস্থায়ী যৌগ। এটি যখন কোষে প্রবেশ করে তখন অক্সিহিমোগ্লোবিন ভেঙে আবার হিমোগ্লোবিন এবং অক্সিজেন হয়ে যায়, এবং তখন কোষ বিভিন্ন বিপাক কার্যে অক্সিজেন ব্যবহার করতে পারে। তাহলে লোহিত রক্তকণিকার আরেকটা কাজ কি? অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকায় বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেমন গ্লোবিন একটি প্রোটিন, এবং লোহিত রক্তকণিকায় যেহেতু বিভিন্ন প্রোটিন থাকে, তাই এটি শরীরের বিভিন্ন কার্য সম্পাদন করতে পারে। আজকে আমাদের বিষয় ছিল এতটুকু পর্যন্ত, শুধুমাত্র লোহিত রক্তকণিকা পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে শ্বেত রক্তকণিকা এবং অনুষ্ঠিকা নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, নমস্কার।